রাধারানী রূপ দেখেছিল প্রথমকার। আস্তে, রূপ কাকে বলে? রূপ কাকে বলে? যে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে, যে একেবারে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে, একেই বলা হয় রূপ। আপনি কাজল পরেন নাই কিন্তু চোখটাকে দেখে মনে হচ্ছে কাজল কাজল, আপনার রূপ সুন্দর। আপনি কানে দোল পরেন নাই কিন্তু মনে হচ্ছে যে দোল পরে আছেন, আপনার কান ধরে দেখে মনে হচ্ছে দোল পরা কান, অথচ আপনি সুন্দর। আপনি নাকে নথ পরেন নাই, নাকে কিচ্ছু পরেন নাই কিন্তু নাকটাতে মনে হচ্ছে কিছু একটা পরে আছেন, আপনি দেখতে সুন্দর। আপনি সিঁথিতে সিঁদুরটা কম নিয়েছেন কিন্তু টকবক করছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে। এইটা হচ্ছে আপনার সুন্দরতার রূপ, এইটা হচ্ছে রূপ। রাধারানী প্রথম রূপ কার দেখেছিল? প্রথম দেখেছিল কৃষ্ণের রূপ দেখেছিল। রাধার যখন জন্ম হয়েছিল, মায়েরা সবাই জানবেন কিনা জানি না, রাধার যখন জন্ম হয়েছিল রাধা চোখে দেখতে পায় না। মায়েরা রাধা জন্ম থেকে শর্ত করেছিল যে আমি প্রথম যখন চোখে দেখব কাকে? কৃষ্ণকে। চোখ খুলে আমি কৃষ্ণকে দেখব। তাই যারা কীর্তন শুনতে এসছেন সামনে একটু চিৎকার করছেন, যারা এখানে দাঁড়িয়ে আছেন এই যে হরে কৃষ্ণ, তাদের কাছে নিবেদন রইল, যারা সামনে দাঁড়িয়ে আছে কমিটির ভাইদেরকে বলবো, সামনে যারা গল্প করছে দু একজন, তাদের জন্য বলার কথা আমার একটাই, যে আমি যে কথাগুলো বলবো 1টি মাস ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি এখন যে কথাগুলো বলবো আপনারা 1টি মাস মাত্র ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি একটা একটা করে বলে যাব, একটা একটা করে শুনবেন। আজকে রাত্রিতে বাড়ি যাবেন, যখন আপনি বালিশে মাথাটা দেবেন, আমি মাত্র 10-12টা কথা বলবো। এই 10-12টা কথা যদি আপনার জীবনে আপনি ব্যবহার করতে পারেন, 1 মাস ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। না কে বলেছি? 100% আপনার জীবন সুন্দর হবে। শুধু একটা একটা করে শুনে নিন, পয়েন্ট বাই পয়েন্ট জেনে নিন, আপনি জানতে পারবেন আপনার জীবন সুন্দর হচ্ছে কিনা। বহুজন কীর্তন শোনার পর আমাকে ফোন করে বলেছে, প্রদীপবাবু এই কথাগুলো আমরা মেনে চলেছি, এই কথাগুলো সুন্দর আমাদের জীবনটাকে তৈরি করে দিয়েছি। স্মৃতিশাস্ত্র কি বললো দেখুন, বলছে আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, শোবার সময় যখন বালিশে মাথাটা দেবেন কি বলবেন? ওম পদ্মনাভায় নমঃ। যদি এই কথাটা বলতে না পারেন তাহলে এটা সহজ কথায় বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই কথাটা এই যে অন্যদিকে তাকাবেন না, দেখে নিন, আপনার জীবন সুন্দর হবে। রাত্রিবেলায় শোবার সময় বিছানাতে বালিশটা দেবেন মাথায়, আর সঙ্গে সঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। শুধু এইটা বলতে হবে তা কথা নয়, এই সুরে বলতে হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 100 বার বলবেন, ঘুম না আসা পর্যন্ত বলেই যাবেন, দেখুন আপনার লাভ হয় কিনা। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনি দেওয়ালের মধ্যে কোনো কৃষ্ণের ছবি রাখলেন না রাখলেন, যে বাড়িতে আপনি শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো কৃষ্ণের ছবি নয়, সেই বাড়িতে কোনো মূর্তি রাখবেন না। আসতে, যদি আপনি যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো মন্দির রাখবেন না, ছোট্ট মন্দির সিংহাসন ভগবানের রাখবেন না। প্রশ্ন করবেন কেন? যে বাড়িতে শুয়ে আছেন সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না, আপনি সিংহাসন রাখতে পাবেন না, সেই বাড়িটাতে মন্দির তৈরি করতে পারবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তাহলে আমার যে একটাই বাড়ি, ওখানে খাই, ওখানে শুই, ওখানে আমি নিজের কাজ করি, তা ওইখানে মন্দির রাখি, ওখানে পুজো করি, তাহলে কি আমার হবে না? হবে। আপনি যে মন্দিরটা তৈরি করলেন, ছোট্ট সিংহাসন, আপনি শোবেন তো একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন। কি বললাম? আপনি যখন শোবেন তখন একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন, যেন আপনাকে দেখতে না পাই। এবার বলে রাখি, আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কি করবেন? ঘুম থেকে উঠে আপনার কাজ দেখুন, এই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার দেখুন এইদিকে, ঘুম থেকে ওঠার পরে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আমার দিকে তাকিয়ে দেখে নিন, যদি একটা একটা করে মনে থাকে আপনার জীবন সুন্দর হবে। ভালো করে দেখে নিন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো ঘুম থেকে উঠেই তারপর কি করবেন? হাতটাকে দেখবেন, হাতটাকে পরাগে বসতে লক্ষ্মী, ওম করাগে বসতি লক্ষ্মী। নিজের হাতটা দেখবেন কেন? ঘুম থেকে উঠে স্মৃতিশাস্ত্র বললো আপনি নিজের হাতটাকে দেখবেন। সবাই, যে কেউ কৃষ্ণের ছবি দেখার দরকার নাই, আপনি ঘুম থেকে উঠে
নিজের হাতে এই সামনে এত ভিড় কেন ভাই? সামনে ভিড়টা কমিয়ে দাও, সামনে ভিড়টা কমিয়ে দাও। যারা শুনছে তাদের শুনতে দাও, সামনে ভিড়টা একবার কমিয়ে দাও। মোবাইল নিয়ে বন্ধ করো, শুনতে দাও। এইদিকে মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজে হাতটাকে দর্শন করবেন। হাতটাকে কেন হাতে কে থাকে? ওম করাগ্গে বসতে লক্ষ্মী, ওম করাগ্গে বসতি লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দ, করমধ্যে গোবিন্দায়, প্রভাতে কর দর্শন, প্রভাতে কর দর্শন। সবাইকে বলে রাখি, আমার দিকে একবার তাকিয়ে নিন। নিজে হাতটা দেখবেন, কারণ করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? এখানে মা লক্ষ্মী থাকে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে। করমধ্যে গোবিন্দ, এখানে ভগবান কৃষ্ণ থাকে। সকালবেলায় নিজে হাত থেকে দর্শন করবেন। ঘুম থেকে উঠবেন, নিজে হাত থেকে দর্শন করবেন, দেখবেন ভগবান দর্শন হয়ে যাবে। তারপর মাথাতে হাত থেকে ঠেকাবেন, ব্যাস। যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন। যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন। আর যে সময় যদি আপনার তাহলে না থাকে, শাস্ত্র বলল আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন। প্রশ্ন করবেন বিছানাতে গুরুমন্ত্র জপ করব কেন? বিছানাটা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র জপ করা যায়? বলে হ্যাঁ যায়। কেন? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথাতথা সব জায়গাতে কিন্তু হরিনাম করা যায়। আপনি বাথরুমে পায়খানা করছেন, সেই সময় আপনি হরিনাম করতে পারেন। আপনি শুয়ে আছেন, হরিনাম করতে পারেন। আপনি চলতে চলতে হরিনাম করছেন। আপনি ঘুমোতে ঘুমোতে হরিনাম করছেন। খাইতে শুইতে যথাতথা সব জায়গাতে, অপবিত্র জায়গাতে হরিনাম করছেন, সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। হরিনাম হচ্ছে পবিত্র, যত অপবিত্র জায়গায় হরিনাম করবেন সব জায়গা পবিত্র হয়ে যাবে। এবার বলে রাখি, আপনি বিছানা থেকে যখন নামবেন তখন যে মাটিতে পা দেবেন, সেই মাটিতে পা দেওয়ার আগে সেই মাটিকে একবার প্রণাম করবেন। কি বললাম? বিছানা থেকে নামবেন, বিছানা থেকে নেমে যে মাটিতে আপনি পা দেবেন সেই মাটিকে আপনি প্রথমে একবার প্রণাম করবেন। এবার দ্বিতীয় কথা কি? আসতে দ্বিতীয় কথা কি? আপনি যে মাটিতে পা দেবেন, যদি মহিলা হন তাহলে বাঁ পাটা আগে মাটিতে নামাবেন, আর যদি পুরুষ হন তাহলে ডান পাটা আগে নামাবেন। এটা কোন শাস্ত্র থেকে বলা হয়েছে? স্মৃতিশাস্ত্র। বারবার বললাম, স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে মহিলারা যখন ঘুম থেকে উঠবে তখন তার বাঁ পাটা প্রথমে নামতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঘুম থেকে ওঠার পর বাঁ পাটা আগে নামতে হবে। আর পুরুষ যখন বিছানা থেকে নামবে তখন তার ডান পাটা আগে নামতে হবে। কিন্তু মাথায় রাখবেন, নামবার আগে মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে নারায়ণের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে মহাপ্রভুর জন্ম। তিনজনের জন্ম, মহাপ্রভুর জন্ম ওই মাটিতে, রামের জন্ম ওই মাটিতে, কৃষ্ণের জন্ম ওই মাটিতে। ওই মাটিকে একটা প্রণাম দেবেন। এবার বলে দিই, বাড়ির কিছু কিছু জিনিস আপনাদের বলে দিই যেগুলো আপনাদের মাথায় রাখবেন। যেমন দেখবেন আপনাদের তুফানগঞ্জের এলাকায় এখানে প্রচুর ব্যবসায়ী আজ কীর্তন শুনছেন। এই ব্যবসায়ীদের জন্য একটা সুন্দর আমি টিপস দিয়ে যাই। যারা ব্যবসা করেন তারা সুন্দর করে লক্ষ্য করুন, আপনাদের ব্যবসার উন্নতি হবে, আপনার ব্যবসা কোনোদিন ঢিলো হবে না। শাস্ত্র বলল, কোন শাস্ত্র বলল? আমি যেখান থেকে পড়ছি সেখান থেকে বলে দিচ্ছি, আপনার মন দিয়ে শুনুন। লেবু লঙ্কা দেখবেন দোকানের দরজায় টাঙাতে হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। লেবু লঙ্কা তুফানগঞ্জের প্রায় দোকানে লেবু লঙ্কা টাঙিয়ে রেখেছেন আপনারা। একজন হাত তুলে বলুন তো, লেবু লঙ্কা টাঙানো হয় কেন? কেউ জানে না। বাবা কাকারা টাঙাচ্ছে তাই টাঙাচ্ছে, কিন্তু মানে কেউ জানে না। অনেকে জানে না, জান হ্যাঁ বলে দিই, আপনাদের বলে দিই। ওই বাড়ির ভেতরে, দোকানের ভেতরে আপনি গণেশ রাখবেন, লক্ষ্মী রাখবেন। তাদের খাবার কি? তাদের খাবার হচ্ছে লাড্ডু। গণেশ এবং লক্ষ্মীর প্রসাদ হচ্ছে লাড্ডু। আর অলক্ষ্মী দারিদ্রতার খাদ্য হচ্ছে কি? ঝাল আর টক। দোকানের দরজাতে লেবু হচ্ছে টক আর লঙ্কা হচ্ছে ঝাল। দুটো যদি টাঙিয়ে রেখে দিন, অলক্ষ্মী আর ঢুকতে পারবে না। বাইরে বাইরে খাবার পেয়ে বাইরে বাইরে পালিয়ে যাবে, আর আপনার দোকানের ভেতরে ঢুকতে পারবে না। তাই লেবু লঙ্কা কিন্তু দোকানের দরজাতে টাঙানো হয়। এবার বলে দিই আপনাদের মায়েরা, সবাই লক্ষ্য করুন, গণেশ দেখবেন দু রকমের আছে। আপনারা যারা গণেশ দেখেছেন, যারা ব্যবসা করেন তারা দেখবেন গণেশ দু রকমের আছে। একটা ডান দিকে সুর, একটা বাঁ দিকে সুর। কেন? গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। সিদ্ধি ছিল ডান দিকে বসে, আর ঋদ্ধি ওই যে সিদ্ধির দিকে যখন তাকাতো তখন সুরটা ডান দিকে যেত, আর ঋদ্ধির দিকে যখন তাকাতো সুরটা বাঁ দিকে যেত। যারা ব্যবসা করছেন তারা কোন দিকে গণেশ রাখবেন, কোন দিকে সুদ থাকবে? সোনার দোকান করুন, রূপোর দোকান করুন,
আপনি কাঠের ব্যবসা করুন, আপনি মিল করুন, আপনি যে কোনো ব্যবসা করুন, সবসময় মাথায় রাখতে হবে আপনার গণেশটা সুরটা কিন্তু ডান দিকে থাকতে হবে। ব্যবসায়ীদের বাড়িতে, ব্যবসায়ীদের বিশেষ করে দোকানে গণেশের সুর, এমন গণেশ কিনবেন যেটা ডান দিকে সুরটা থাকে। আর ঘরে যারা গণেশ রাখবেন তারা বাঁ দিকে সুরাওয়ালা গণেশ রাখবেন। এবার মায়েদের জন্য কিছু টিপস বলে যাই, আর যারা ব্যবসা করেন তাদের জন্য বলে রাখি, প্রত্যেক দিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন। যা দোকানে ব্যবসা করেন একটা খাতা করবেন, 30 দিনে 30টা পাতা, প্রতিদিন একটা পাতাতে হরে কৃষ্ণ 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 হরে হরে এক পাতা করে লিখবেন প্রত্যেক দিন। সারাদিনে যদি এক পাতা হয়ে যায় আপনার, 30 দিনে 30 পাতা হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো আপনারা যারা স্ত্রী এসছেন তারা বলবেন। এই কাজগুলো বসে বসে যেহেতু করে তার কৃষ্ণ নামও হয়ে যায়, কৃষ্ণ নাম লেখা হয়ে যায়, আর কাজে কাজে কৃষ্ণ নাম করাও হয়ে যায়। এইবার বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মায়েরা ঘরের মধ্যে অলক্ষ্মী যাতে ঢুকতে না পারে তার জন্য দুটো কাজ আপনাদের আছে। বলছে জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন, বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না তার জন্য কী করতে হবে, আপনি মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, 1 বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন। ভালো করে শুনবেন, মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, 1 বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন। লবণটা নিয়ে গোটা বাড়িটাকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কোনবার বললাম? মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার দিন কি করবেন না, 1 বালতি জলে কয়েক ফোঁটা কর্পূর নিয়ে নেবেন, নিয়ে কয়েকটা কর্পূর নিয়ে গিয়ে আপনি সেই কর্পূর মেশানো জল আপনি গোটা বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আপনার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না। তবে মনে রাখবেন, বাড়িতে অসুখ বিসুখ নানা রকম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেন বলুন তো? অশুভ শক্তি বাড়িতে ঢুকছে। যদি আপনার বাড়ির দিকে, বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, যদি আপনার বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, তা সন্ধ্যাবেলা যখন প্রদীপটা দেবেন তখন আপনাকে দক্ষিণ দুয়ারের জানলা এবং দরজা এই দুটো কিন্তু বন্ধ রাখতে হবে 5 মিনিটের জন্য। কেন? দক্ষিণ দুয়ার হচ্ছে যমের দুয়ার, যমের অশুভ শক্তি কিন্তু দক্ষিণ দুয়ার দিকে প্রবেশ করে। ওই জন্য মাথায় রাখবেন, যখন সন্ধ্যাবেলা তখন কিন্তু দক্ষিণ দিকে দরজা এবং দক্ষিণ দিকে জানলা আপনাকে কি করতে হবে, বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে। এই টিপসগুলো আপনাদের বললাম, এগুলো আপনারা করবেন। যেরকম রাধা রানী কি, এবার বলে দিই আপনাদের, একাদশী ছেলে না মেয়ে, একাদশী করবেন কি না করবেন আমি আপনাদের একটা একটা করে জানিয়ে দেবো। একাদশী ছেলে না মেয়ে আমি বলে দিই। একাদশী মেয়ে। প্রশ্ন করবেন মেয়ে কি করে হলো, একটু মন দিয়ে শুনবেন। বলছে ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণু চালাকি করে অসুরের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে একটা গুহার মধ্যে প্রবেশ করলো। আর যখনই গুহার মধ্যে প্রবেশ করলো, হরে কৃষ্ণ, যখনই গুহার মধ্যে প্রবেশ করলো মায়েরা, তখন ভগবান বিষ্ণুকে মারবার জন্য যখন অসুর চলে যাচ্ছে, তখন ভগবান বিষ্ণু তার শরীর থেকে কি করলো, একটা সুন্দর জ্যোতিষ সৃষ্টি করলেন। আর সেই জ্যোতি থেকে কি শুরু হলো, সেই জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। সেই রমণী কি করলো, একবার সোজা গিয়ে ভগবান বিষ্ণুর কাছ থেকে গিয়ে সোজা অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। যখন অসুরের মস্তকটাকে ছেদন করে দিল মা, তখন ভগবান বিষ্ণু মেয়েটাকে বলল, বারে মেয়ে, তোর ভাগ্য ভালো, তোর কর্ম ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই সেই অসুরটাকে মেরে ফেললি। মেয়েটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে কেন আপনি দোষারোপ করছেন, আমাকে কেন আপনি তারিফ করছেন? আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আমাকে বলছেন কেন? আমি তো আপনার শক্তিতেই মেরেছি। সঙ্গে সঙ্গে বলছে, তবে তোমার নাম কি হবে? মেয়েটি বলছে, আমাকে পৃথিবীতে এমন একটা জায়গা দাও প্রভু, যেন যে জায়গাতে মানুষ গেলে তীর্থের সমস্ত ফল যেন লাভ হয়ে যায়। যে জায়গাতে মানুষ গেলে তীর্থের সমস্ত ফল যেন লাভ হয়ে যায়। জেনে রাখুন, আপনারা যারা একাদশী করেন তাদেরকে গয়া, কাশী, বৃন্দাবন ধাম যাবার দরকার হবে না। সমস্ত তীর্থের ফল আপনার বাড়িতে বসেই পাবেন। একাদশীর মাহাত্ম্য শুনে রাখুন। একাদশী যদি কেউ করতে পারে তবে তার বাড়িতে তাকে কোথাও যাবার দরকার হবে না, সে ঘরে বসেই তীর্থের ফল লাভ করতে পারবে। মেয়েটার নাম রাখলো একাদশী। একাদশীর দিনে 5টা জিনিস আপনারা খাবেন না। একাদশীর দিনে 5টা জিনিস আপনারা খাবেন না। কি কি? একটা একটা করে বলবো, শুনে নেবেন। চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, চাল থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি একাদশীর দিনে খেতে পাবেন না। জব থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। গম থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। সরিষা থেকে যা যা জিনিস তৈরি হয়, সরিষার তেল, সরিষা, কোনো জিনিসই আপনি খেতে পাবেন না। 4-5 নম্বর কি? কোনো জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। যদি ডাল খান তবে আপনার একাদশী কোনো মতেই করা হবে না। একাদশীর দিনে 5টি শস্য যদি কেউ খায় এর মধ্যে পাপ লুকিয়ে থাকে। তবে একাদশীর দিনে যদি আপনারা একাদশী করতে নাও পারেন তাহলে একাদশীর দিনে অন্তত একাদশীর দিনে উপবাস থাকাটা খুবই জরুরি।
একাদশীর দিনে কেউ যদি উপবাস থাকতে পারেন তবে তার কিন্তু লাভ আছে। কেন? একাদশীর দিনে উপবাস থাকতে পারেন, যদি একাদশী কেউ করতে না পারেন, যদি নিরামিষ খেতে পারেন সেদিন, তবু আপনার লাভ আছে। কিন্তু যদি কেউ করতে না পারেন, তবে বলে দিই একাদশী 12 মাসে 24টা হয়। যদি 24টা কেউ না করতে পারেন 4টা গুনে গুনে করবেন। আমার দিকে তাকান, যদি কেউ 24টা একাদশী না করতে পারেন 12 মাসে 24টা, 4টা করবেন। কি কি? শয়ন, উত্থান, পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ির 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের 2 জন্মতিথি। ও মায়েরা একটু মন দিয়ে শুনবেন, 12 মাসে 24টা একাদশী করতে না পারলেও 4টা একাদশী করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী, পার্শ্ব একাদশী। এই 4টে একাদশী আপনারা অবশ্যই অবশ্যই করতে পারেন। একবারে মন খুলে শুনে নেবেন, যারা একাদশী করেন, যারা করেন না তারা মন দিয়ে শুনবেন। এই 4টে একাদশী আপনাদের করতেই হবে। যদি আপনারা করতে পারেন আপনাদের মঙ্গল আছে। তবে বলে রাখি, যদি কেউ তাও না পারে তাহলে বুড়োর 14 মানে কি? শিব চতুর্দশী। যদি কেউ না পারে তাহলে বুড়ির 8, বুড়িকে মা দুর্গার অষ্টমী, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস 2 ছেলের 2 জন্মতিথি, রামের যে রামনবমী করা যেতে পারে, অথবা কৃষ্ণের জন্মাষ্টমী করা যেতে পারে। যদি কেউ নাও পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? মানে মা গঙ্গা, ভগীরথে আনা মা গঙ্গাতে মাঝে মাঝে স্নান করতে বলেছে, আপনাদের ডুবতে বলে নাই কিন্তু। মা গঙ্গাতে মাঝে মাঝে আপনাদের স্নান, হ্যাঁ এখন আসার দরকার নেই, আসুন তাতে আসুন। হরে কৃষ্ণ, জয় তাই। একবার জোরে উলু ধুয়ে দেন। কৃপা হোক, কৃপা হোক, ভক্তি হোক। গঙ্গা জলে মাঝে মাঝে স্নান করতে হয়। আস্তে, একাদশীর কথা যখন বললাম তখন আপনাদের গঙ্গা স্নানের কথাটা একটু বলে যাই। যে যেখানে বসে আছেন, গঙ্গা স্নান করতে গেলে এদিকে 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 গঙ্গা স্নান করতে গেলে কি করতে হবে? গঙ্গাতে গিয়ে আপনি জলে ডুব দিয়ে দেবেন তা বললে হবে না। গঙ্গাতে তেল মাখতে পাবেন না, সাবান মাখতে পাবেন না। গঙ্গার ধারে যারা বাস করে তাদের কথা ছেড়ে দিন। আপনি 2 দিনের জন্য গঙ্গায় স্নান করতে গেছেন, 1 দিনের জন্য গেছেন, কিন্তু গঙ্গা স্নান করতে গেলে তেল মাখতে নাই, সাবান মাখতে নাই। গঙ্গাতে গিয়ে প্রথমে মা গঙ্গাতে স্নান করে দিন। সাউন্ডটা একটু বাড়াও, টোনটা বাড়াও। মা গঙ্গায় স্নান করতে গেলে, হ্যাঁ মা গঙ্গায় স্নান করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে মা গঙ্গাকে দর্শন করতে হয়। মাকে প্রথমে দর্শন মানে দেখতে হয়। দর্শন করার পর কি করতে হয়? মাকে প্রথমে দর্শন, তারপরে কি? তারপরে প্রণাম। প্রণাম তো প্রথমে দেখবেন, তারপরে প্রণাম করবেন, তারপরে কি করবেন? শ্রবণ করবেন। কি শ্রবণ করবেন? মা গঙ্গা জলের কল 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 তান শ্রবণ করবেন। তারপর জলে নামবেন, জলে নামবেন, জলটাকে স্পর্শন। তারপরে কি করবেন? চুম্বন। তারপরে কি করবেন? শিরে ধারণ। তারপরে কি করবেন? আলিঙ্গন। গঙ্গা স্নান এত সোজা নয়। আপনি গঙ্গায় চলে যাবেন আর গঙ্গা স্নান করে দেবেন, ডুবে দেবেন তেল মেখে, সাবান মেখে। আপনার গঙ্গা স্নানের ফল হলো তা বললে হবে না। গঙ্গা স্নান করতে গেলে শাস্ত্র নিয়ম বলে দিয়েছে। আমি আরেকবার ঘুরে বলে দিই। গঙ্গায় যাবেন, প্রথমে মা গঙ্গাকে দর্শন করবেন, তারপর কি করবেন? মা গঙ্গাকে প্রণাম করবেন, তারপরে কি করবেন? মা গঙ্গার কল কল ধ্বনি শ্রবণ করবেন, তারপরে কি করবেন? জলটাকে হাতে করে স্পর্শন করবেন, তারপরে কি করবেন? চুম্বন করবেন জলটাকে, তারপর কি করবেন? শিরে ধারণ, শিরে ধারণ, তারপর কি করবেন? আলিঙ্গন, তারপর কি করবেন? স্নান। এইবার বলে দিই, একাদশীর দিনে যদি কেউ নির্জলা থাকতে পারে, একাদশীর দিনে যদি কেউ নির্জলা থাকতে পারে, ওটা উত্তম একাদশী। যদি কেউ উত্তম একাদশী না করতে পারে তাহলে একটা করতে পারেন আপনারা। কি বলুন তো? আপনি ফল খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, আপনি একটা সবজি শাকার খেতে পারেন। কি কি দিয়ে? কাঁচা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো, আলু দিয়ে আপনি একটা সবজি করতে পারেন। কিন্তু সেই সবজিতে সরিষার তেল দেওয়া যাবে না। সেই সবজিতে কি দেওয়া যেতে পারে? সেই সবজিতে লবণ দেওয়া যায়, কিন্তু সেই কোন লবণ দেবেন আপনি? সন্দক লবণ দেবেন। এই লবণ দিলে হবে না। একাদশীর দিনে আপনি বিছানায় শুতে পাবেন না। একাদশীর দিনে যে বিছানাতে আপনারা প্রতিদিন শোন, সেই বিছানায় শুতে পাবেন না। বাড়িতে একটা কম্বল পেতে সুন্দর বিছানা করে পবিত্র জায়গায় আপনাকে শুতে হবে। একাদশীর দিনে আপনি তুলসী পাতা তুলতে যাবেন, কিন্তু তুলসী বৃক্ষকে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছো, এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন নিজ গুণে ক্ষমা করে দিও।
ফুলকে তুলতে গেলে, আচ্ছা বলুন তো, আমার হাতে একটা জলের বোতল আছে, আপনি কেড়ে নিয়ে চলে গেলেন, ওটা কি করা হলো? চুরি করা হলো। কিন্তু যদি বলেন দাদা খুব জল তৃষ্ণা পেয়েছে, একবার জলের বোতলটা দেবেন, যদি আমি নাও দিই, আপনি টেনে নিয়ে নিলেন, তবু বুঝলাম যে না, আমার জল তৃষ্ণা পেয়েছে, আপনি পেয়েছেন, আপনার ভালো হয়েছে। এই জন্য ফুল গাছ থেকে ফুল তুলতে গেলে আপনাকে ফুল গাছকে বলতে হবে। আপনি তুলসী পাতা তুলবেন, কিন্তু বলে তুলবেন না তা বললে হবে না। তুলসী পাতা তুলতে গিয়ে হরে কৃষ্ণ নাম করতে গিয়ে তুলবেন, আপনার তুলসী পাতা তোলা সার্থক হয়ে যাবে। এইবার বলে দিই, একাদশীর দিনে আপনারা কি কি করবেন না বলে রাখি। একাদশীর দিনে কারোর সঙ্গে ঝগড়া নয়, কোনো বিবাদ নয়, মনের মধ্যে কুবুদ্ধি কুচিন্তা থাকবে না। একাদশীর দিনে একমাত্র ভগবানের চিন্তা থাকবে, ভগবানের কথা ভাববেন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। এইবার বলি, একাদশীর দিনে যে নির্জলা একাদশী করতে পারে, তার কিন্তু একবারে 1 নম্বর একাদশী হচ্ছে উত্তম একাদশী। যদি না পারেন, আমি আবার বললাম, ফল খাবেন, সবজি খাবেন, দুধ খাবেন, ওটা একটা একাদশী। আর আমি একবার একাদশীর দিনে এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম, সেখানে দাদারা বললো একাদশী করবেন, যার বাড়িতে ছিলাম। বললাম হ্যাঁ করবো, তাহলে একাদশী করব। এখন লক্ষ্য করুন, একাদশীর দিনে বেশি খাওয়া উচিত নয়, বারবার মুখ ঝুটা করতে নাই। একাদশীর দিনে বারবার মুখ ঝুটা করতে নাই। হ্যাঁ, দুবার, খুব সুন্দর কথা, দুবার মুখ ঝুটা করতে নাই। একবার খেলেন সকালে, একবার খেলেন সন্ধ্যেয়, আপনার খুব ভালো হবে। কিন্তু একাদশীর দিনে বারবার মুখ ঝুটা করতে নেই, মুখ এঁটো করতে নেই, বারবার। যত কম খাবেন তত আপনার ভালো। তা আমি গেলাম একাদশীর দিনে, উনি আমাকে 8 রকমের ফলের রস দিয়েছেন, 8 রকমের সবজি দিয়েছেন, 8 রকমের পায়েস দিয়েছেন। তখন মনে মনে ভাবলাম, বাবারে, এরকম একাদশী যদি প্রতিদিন হয় তাহলে আমার কোনো অসুবিধাই নাই। এই উত্তম একাদশীকে নির্জলা একাদশী, মধ্যম একাদশী কি? ফলমূল দুধ খাবেন সেদিন। আর আমি যে একাদশী করেছিলাম ওটার নাম কি? ধমাধম একাদশী। আর একাদশীর দিনে যদি কেউ আটা খান, ওই একাদশীর নাম কি হবে? আটাদশী হয়ে যাবে, ওটার নাম একাদশী হবে না। তাই সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি। আচ্ছা, তুলসী গাছ রেখেছেন আপনার বাড়িতে, এই যে তুলসী মন্দির দেখতে পাচ্ছেন, তুলসী গাছ দেখতে পাচ্ছেন, আপনাদের সবার কাছে নিবেদন রইবে আমার, যার বাড়িতে তুলসী গাছ থাকে তার বাড়িটা ভগবানের বাড়ি হয়ে যায়। অনেকে প্রশ্ন করে, বাড়িতে অনেকগুলো তুলসী গাছ থাকলে অসুবিধা থাকে না? তুলসী গাছগুলোকে যত্ন করে রাখলে অসুবিধা হয় না। বাড়িতে অনেকগুলো তুলসী গাছ থাকলে সেই বাড়িটা বৃন্দাবন তৈরি হয়ে যায়। শুনে নিন, তুলসী মন্দির বাড়িতে রাখবেন, তুলসী গাছ লাগাবেন কি বার? তুলসী গাছ লাগাবেন বুধবার দিন। কি বার দিন বললাম, জোরে বলুন? তুলসী গাছ লাগাবেন বুধবার দিন। এবার তুলসী গাছে পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে আপনি পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। আপনি পাতা তুলবেন পশ্চিম দিকে মুখ করে, একবারে তুলবেন না। পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। প্রশ্ন করবেন, মুসলিম ভাইরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওনারা নামাজ পড়েন। আর আমাদের সূর্যদেব প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এবার বলে দিই, তুলসী মঞ্চে যে পাতা তুলবেন, পাতাটা গোবিন্দের চরণে দেবেন। জোরে বলুন, খসখসে দিকটা দেবেন না প্লেন দিকটা দেবেন? জোরে বলুন, কোনটা দেবেন বলুন? খসখসে দিক দেবেন না প্লেন দিকটা দেবেন? হ্যাঁ, পিচ্ছিল দিকটা দেবেন গোবিন্দের পায়ে। আর খসখসে দিকটা গোবিন্দের পায়ে আপনি কোনোদিন দেবেন না। কোন দিকটা বললাম? খসখসে দিকটা দেবেন না। আপনি কোনটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন। গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দেওয়া উচিত? 3টে, দুটো নয়। ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা, মাঝখানে একটা। প্রশ্ন করবেন মাঝখানে কেন? না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, নাভি থেকে একটা পা বের করেছিল। ওই নাভি থেকে পা বের করার জন্যে, ওই পাটাকে দেবার জন্যে ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা, আর মাঝখানটাতে একটা তুলসী পাতা রেখে দিতে হয়। এবার লক্ষ্য করুন, রাধা কৃষ্ণ যুগলে আছে, রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। রাধার হাতে দেবেন, কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। এবার বলে রাখি, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এদের 5 জনের মধ্যে কাকে দেবেন, কাকে দেবেন না? নিত্যানন্দকে দেবেন, তিনি বলরাম। আর মহাপ্রভুকে দেবেন, তিনি ভগবান কৃষ্ণ। অদ্বৈতকে দেবেন, তিনি মহাবিষ্ণুর অবতার। আর দেবেন না কাকে? গদাধরকে দেবেন না। উনি কি? গদাধর হচ্ছে রাধা তত্ত্ব, আর শ্রীবাস কি হচ্ছে ভক্তি তত্ত্ব। এদের 2 জনকে দেবেন না। তবে আপনারা সবাই মাথায় রাখবেন, তুলসী পাতা তুলবেন, কিন্তু ভিজে কাপড়ে তুলতে পাবেন না। কারণ ভিজে কাপড়ে তুলতে তুলতে ভিজে কাপড়ের জল যদি মন্দিরে পড়ে যায়, তবে সেই মন্দিরটা অপবিত্র হয়ে যায়। ওই জন্য ভিজে কাপড়ে কোনোদিন আপনার তুলসী গাছে জল দিতে পাবেন না, ভিজে কাপড়ে আপনি তুলসী পাতা তুলতে পাবেন না। বিশেষ করে মায়েরা নয়, বাবারা সকলেই, আপনারা বাবারা কি করবেন?
একটা সুন্দর গামছা পরবেন কিংবা ধুতি পরবেন, তবে কাছা করে পরে আপনার তুলসী গাছে জল দেবেন। আর মায়ের একটা লাল পেরে সাদা শাড়ি পরবেন, সেই শাড়িটা পরে আপনি তুলসী গাছে জল দেবেন। সব কিছু একটা ইউনিফর্মের দরকার আছে, ওই যে সেইটা পরে আপনার তুলসী গাছে জল দেবেন। এবার বলে রাখি, তুলসী গাছ থেকে যে মঞ্জুরি তৈরি হয়, ওই মঞ্জুরি গোবিন্দের মাথায় দিতে পারেন। কেন বলুন তো? যত মঞ্জুরি গোবিন্দের মাথায় দেবেন, সোনার মুকুট পরানো সমান হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এবার বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মা। আর মা না হয়ে যদি ওটা যা হয়, মা না হয়ে যা হয়, ও কি বলে? তোর যা হবে হোক না, তোর যা হবে হোক না। ও দেখবো দিয়ে থাকে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করায়। একদিকে বলে দিদি 5 টাকা চিড়ে নিয়ে গেছো, কালকে 5, আজকে 5, 10 টাকা। খরিদ্দার সঙ্গে কথা বলে বাচ্চাকে স্তনপান করায়। আর কি করে? তালে তালে হাতটা রাখে। আপনার কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, আর মন রাখবেন কোথায়? গোবিন্দ জনে হাততালি দিয়ে। মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। হরিবল। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওই যে মালা জপে সালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায় করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। তবে আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের তুফানগঞ্জে একটা ভালো জিনিস দেখলাম, বলবো না, বাদ দিয়ে দেবো, বলতে হবে। আচ্ছা, তুফানগঞ্জে একটা ভালো জিনিস দেখলাম। কি? এইদিকে এদিকে 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 তুফানগঞ্জে মায়েদের একটা ভালো জিনিস দেখলাম, সব মায়েদের মাথায় কাপড় আছে। দাদারা বলছে ঠান্ডা পড়েছে, বললে এই নইলে দেখতেন কিরকম কাপড় আছে। এইদিকে এইদিকে আসলে মাথার কাপড়টার নাম কি বলুন তো? সভ্যতা। যে মেয়ের এটা আছে ওটা সভ্য মেয়ে, যে মেয়ের এটা আছে লজ্জা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, এই দিয়ে তাকান, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। আপনি তালি না দিলে আপনার বাচ্চা তালিটা দেবে ভবিষ্যতে, তবে হাতে দেবে না, আপনার পিঠে দেবে। হাতে দেবে না, আপনার পিঠে দেবে। কারণ আপনি তো বাচ্চাকে তৈরি করতে পারেন না, আপনি বাচ্চাকে অমানুষ তৈরি করেছেন। বাচ্চাকে মানুষ তৈরি করতে গেলে আপনাকে আগে মানুষ হতে হবে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, তারপর আমি গানটা আবার করাবো। একটা প্রমাণ দিয়ে দিই। বাবা যদি বাবার মতো হয়, বাচ্চা শান্ত হয়। মা যদি মায়ের মতো হয়, তবে বাচ্চা ভালো হয়। বাবার চাইতে মায়ের দায়িত্ব বেশি আছে। তোকে একটু বলে দিই, বাবা যদি বাবার মতো হয়, একটু প্রমাণ দেখুন। যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন, যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন, তার শিলপ্রভুপাদের মূর্তি দেখেছেন? শিলপ্রভুপাদ, এই শিলপ্রভুপাদের মূর্তি আপনারা সবাই দেখে থাকবেন। এই শিলপ্রভুপাদ যখন খুব ছোট্ট বাচ্চা ছিল, তার বাবা কলকাতার মানুষ ছিল। তো কলকাতায় চাকরি করতো, 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বসতো, পেরিয়ে গেলেই বলতো একবার আসুন, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আকুতি মিনতি ছিল বলেই তো শিলপ্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার কিছু দায়িত্ব না থাকলে সন্তান ভালো হবে কি করে? শুধু কি মনে করছেন যে টাকা রোজগার করা মেশিন তৈরি করব? ও টাকা রোজগার করা মেশিন তৈরি করে দেখবেন কোচবিহারে ফ্ল্যাট কিনছে, আপনাকে ঘরের বাড়ির ভেতরে রেখে দিয়েছে। ও তো রাখবেই, কারণ আপনি তো মানুষ করতে পারেন না, শুধু শিক্ষা দিয়েছেন মাত্র, টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু মানুষত্ব বিবেক আপনার ছেলেকে তৈরি করতে পারেননি। এটা আপনাদের কাছে নিবেদন রইল, বাবা সন্তানকে এমন তৈরি করবেন না, টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না, তার বিবেক তৈরি করুন, তার বৈরাগ্য তৈরি করুন, দেখবেন ভবিষ্যতে সন্তান তৈরি হবে। যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল কালকে, আমি কালকে যেখানে গাইছিলাম, নাম করব না, একজন আমাকে বাসায় এসে বলছে, প্রদীপবাবু আমার ছেলের জন্য আমি 2 কোটি টাকা রেখে দিলাম, আর চিন্তা নাই, বসে বসে খাবে, আমি মরে গেলেও কোনো অসুবিধা নেই। কারণ ছেলের জন্য তো 3 কোটি টাকা রাখলেন, কিন্তু ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম? কীরকম? আপনাদের এখানে এরকম পার্টি নাই? না না, 1
দাও না। তুফানগঞ্জে এরকম পার্টি নাই। নাই নাই, এখানে কেউ মদ খাই না। মায়েরা বলছে দেখবেন বাড়ি গেলে কেমন মজা, রাত 12টার পরে দোকান বন্ধ করার পর খেল দেখবেন খালি। এইরকম খেয়ে এসে বলবে দেখে বসতে পারো না, দেখে বসতে পারো না, এরকম না না। এই যে একটা কথা বলে রাখি, আমি কিন্তু জীব শিক্ষার জন্য বলছি, যদি এইরকম পার্টি কেউ হন তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে খাবেন। আপনি খেলে ভবিষ্যতে আপনার বাচ্চা আপনাকে দেখে শিখবে। আপনি আজকে কাকে ঠকাচ্ছেন? আপনি কাউকে ঠকান নাই, আপনি নিজে ঠকছেন। 100% ঠকছেন, 100% ঠকছেন। হিন্দু সমাজটা নষ্ট হয়ে গেলে এই জন্যে আমাদের অনেক রকমের নেশা আছে। 1 আঙুলে, 2 আঙুলে, 3 আঙুলে, 4 আঙুলে, দেখাবো নাকি? 1 আঙুলে, এই যে আস্তে, 1 আঙুলের নেশা। এইটা আপনাদের তুফানগঞ্জে নাই? না না না। আচ্ছা, আর 2 আঙুলের নেশা কেমন? কি শোকটান মারবে। আর 3 আঙুলের নেশা কিরকম? এই দেখুন, জয় ভোলে বাবা, ভোলে বাবা পার করেগা। আর 4 আঙুলের নেশা, এই দেখুন। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না, নেশা তো আমি বন্ধ করতে পারবো না। যে খায় সে কিন্তু ভুলতে পারবে না, না সে কিন্তু খাবেই। আপনি 1000 কথা বলো, তবে একটা কথা বলে যাই, যারা নেশা করে তাদের কিন্তু 3টে লাভ আছে। অনেকে যারা করে না তারা বলছে বলুন বলুন কি লাভ আছে, তাহলে একবার দেখতে আমিও খাবো না। আমি একটু বলে দিই, নেশা যারা করে না তাদের ইচ্ছা জেগে গেল কি লাভ আছে। যে নেশা করে তার 3টে উপকার। ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু বলছে কি হয়েছে? সর্দি লেগেছে, ওষুধ খাও আর পয়সা দাও, অসুবিধা নাই, কিন্তু ঠান্ডা খাবার খাবে না, ঠান্ডা লাগাবে না, ওষুধ খাও। তো বলছে ওষুধও খাবো ঠান্ডাও লাগাবো না, তা কী করে হয়? ঠান্ডাও লাগাবো ওষুধও খাবো, হয়তো তোমার রোগও ভালো হবে না। তো তখন বলছে শোনো, ওষুধ খেলে ঠান্ডা লাগালে তোমার কিন্তু 3টে উপকার। ওষুধও খাবে, ঠান্ডা লাগাবে, তোমার কিন্তু 3টে লাভ হবে। বলে কীরকম? তোমাকে একজন গেছে মদ খেয়ে, সে বলছে যে আমি মদ ছাড়তে পারছি না, তো মদ ছাড়ার একটু ব্যবস্থা করে দিন। বলছে মদ খেলে 3টে উপকার হয়। বলে 3টে উপকার কি? বলছে তোমার বাড়িতে চোর ঢুকবে না, দ্বিতীয়ত তোমাকে কুকুরে কোনোদিন কামড়াবে না, আর 3 নম্বর কি? তুমি কোনোদিন বুড়ো হবে না, চিরকাল ঝগড়া হয়ে থাকবে। অনেকে বলছে এত খাচ্ছি বুড়ো হয়ে যাচ্ছি, যদি খাই 1 ঢুক তাহলে আমাদের ওই বুড়ো হওয়ার চান্স থাকবে না। আমি একটু বুঝিয়ে দিই ভেঙে, তাহলে বুঝতে পারবেন। যারা যারা মনে মনে ভাবছে বুড়ো হবো না তাহলে আরও খাবো, তাদের বুঝিয়ে দিই। 2-4 জন মোবাইলে রেকর্ডিং করছে, ভালো করে বলুন, কালকে বুঝে বুঝে দেখবো ঠিক হচ্ছে কি না, তারপর আমি দেখবো এক চান্স আর কি। না না, আপনারা মোবাইলে সব দেখতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি একটু বলে দিই, ডাক্তারবাবু বলছে যে মদ খায় তার 3টে উপকার। তার বাড়িতে চোর ঢুকবে না। কেন? যে মদ খাবে সে তো খেতে খেতে আর অন্য কিছু খাবার খাবে না, মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, ভিটামিন বি কমপ্লেক্স, সি ডি কিছু কাজে লাগবে না, এমন কাশতে শুরু করবে, সন্ধ্যে থেকে কাশি শুরু হবে তো সকাল পর্যন্ত বন্ধ হবে না। চোর বাড়িতে ঢুকতে গিয়ে বলবে বেটা এখনো জেগে আছে রে, ঘুমোয় নাই, চোর ঢোকার দরকার, চোর ভয়ে পালিয়ে যাবে। দ্বিতীয় বলছে কুকুরে কামড়াবে না। কেন? আস্তে আস্তে, কুকুরে কামড়াবে না কেন? যে মদ খায় যখন বেশি হয়ে যায় তখন কি করে বলুন তো? তখন দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই। যারা খায় তারা বলছে ডোজটা আমাদেরকে ভালোই দিচ্ছে রে ভাই। না না, আপনাদের এখানে খায় না, অন্য জায়গার জন্য বললাম আর কি, কারণ রেকর্ডিং হচ্ছে তো সবাই শুনবে, ওই জন্য অন্য জায়গার জন্য বললাম। আর বুড়ো হবে, আর কুকুরে কামড়াবে না কেন? যখন তুমি দুর্বল হয়ে যাবে, চলতে পারবে না, খেতে খেতে একসময় লাংস, কিডনি, লিভার তো যাবেই, 100% কোনো ভুল নাই। তুমি মদকে খাচ্ছ না, মদ তোমাকে খাচ্ছে, এটা পরিষ্কার জেনে রাখো। মায়েরা মনে মনে হচ্ছে বলুন বলুন, অনেক করে পারি না, আপনি বলুন, যদি কিছু করতে পারেন তো হবে আর কি, বলুন আপনি। না না, আমি বলে দিই, আমি আপনাদের বলে দিই, কোনো অসুবিধা না, আপনাদের হয়ে না বললে হয়। যারা খেয়ে এসেছে তারা মনে মনে ভাবছে বেকার এলাম, বোধহয় আমাদের দেখতে পেয়ে গেছিলি, এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে।
কুকুরে কামড়াবে না, কারণ দুর্বল হয়ে যাবে, লাঠি নিয়ে চলবে, তখন দেখবেন লাঠি নিয়ে চলতে চলতে কুকুর যদি সামনে লাঠি দেখে ও ভয়ে পালিয়ে যাবে, ওর কামড়াবেই না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। সবাই মিলে হাত তুলুন, যারা খেয়েছেন তারাও তুলবেন, যারা খাননি তারা তুলুন। তবে একটা কথা বলবো, আপনারা কমিয়ে যান, আস্তে আস্তে কমিয়ে যান, দেখবেন আপনাদের বাচ্চাগুলো মানুষ হবে, কৃষ্ণ ভক্ত হবে। সবার জন্য আমি প্রতিজ্ঞা করি, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। গুরু মন্ত্র নেবেন, গুরু মন্ত্র দীক্ষা নেবেন। দীক্ষা নেওয়ার মানে এই নয় যে কানে মন্ত্র দিয়ে দিলে আপনি বাড়ি চলে গেলেন ব্যাস, এটা কিন্তু দীক্ষা নেওয়ার মানে নয়। দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা, ভগবানকে দিয়ে যে খাই তার নাম হয় দীক্ষা। আপনি দীক্ষা নেবার পর ভগবানকে যদি না দেন তবে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হয় না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কর্তব্য কি? আপনি বেলা 3টেয় স্নান করুন, আর বেলা 2টোয় স্নান করুন, আর বেলা 5টাতে স্নান করুন। একটি তুলসী পাতা আর গোবিন্দ, একটা তুলসী পাতা কয়েকটি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপরে খাবেন, এর নাম হচ্ছে দীক্ষা। ভগবানকে না দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, কারণ আপনি যা খাচ্ছেন সব তো তারই খাচ্ছেন। এখন অনেকে প্রশ্ন করে ভগবানের নাম করে কি লাভ আছে দাদা? রাত জেগে কীর্তন শুনে কি লাভ আছে? ভগবানের নাম করব কেন? যুক্তি একটু দেখান। আমি তাদের জন্য বলি, ভগবানের নাম কেন করবেন একটু মন দিয়ে শুনবেন। একটি বাচ্চা জন্ম নেয়, জন্ম নেবার পরে বাচ্চা কি খাবে একথা কে ভেবেছে? একটা এই যে ওইখানে 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 একবারে চুপচাপ করে দেবো সব। এইদিকে কেন আপনি কীর্তন শুনবেন একটু মন দিয়ে শুনবেন। কেন কীর্তন শুনবেন? বলছে একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে একথা কে ভেবেছে? আপনি কি ভেবেছেন? বাচ্চা জন্ম নেবার পর আপনি হরলিক্স, ল্যাক্টোজেন, ন্যাস্ট্রোজেন বাড়িতে এনে রেখেছেন? না, ভগবান ভেবেছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে। তাহলে মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। নদীর মধ্যে দিল জল আর গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? তাহলে ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, যদি ভগবানের জন্য আমরা কিছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, আমরা যদি ভগবানের জন্য কিচ্ছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। তবে গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। প্রশ্ন করবেন প্রদীপবাবু, কাঁচা গুরু কাকে বলে আর পাকা গুরু কাকে বলে? কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে তুই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি তবে তোকে মন্ত্র দেবো। টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে আউট হয়ে গেল, আপনার বাড়ির দিকে ঘুরলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। খুব মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, আপনাদের জীবনে কিন্তু কাজে লেগে যাবে। যাকে তাকে গুরু করা দরকার নয়। আপনি ছেলেকে টিউশন মাস্টার দিচ্ছেন, যাকে তাকে তো দেবেন না, আপনি মাস্টার ভালো দেখে দেবেন। কাঁচা মাস্টার দিলেন। আপনি ডাক্তার দেখাবেন, ভালো ডাক্তার দেখাবেন না কাঁচা ডাক্তার দেখাবেন? গুরু চেঞ্জ করা যায়? গুরু কি চেঞ্জ করা যায়? যায় 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 যায়, গুরু চেঞ্জ করা যায়। আপনার শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, 10 বার দেখালেন, ওষুধে ভালোই হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না? সেরকম আপনি গুরু করেছেন, আপনার জীবনে কোনো উন্নতি নাই, গুরু খালি আসছে আর চাইছে আর চলে যাচ্ছে নিয়ে, তাহলে এ গুরুর কোনো দাম নাই, এ গুরুকে ত্যাগ করা দরকার। আপনি নতুন গুরু করতে পারেন, যদি গুরু সদ্গুরু হয় তবে ত্যাগ করা উচিত নয়, কিন্তু সদ্গুরু যদি না হয় তাহলে অবশ্যই সেই গুরুকে ত্যাগ করা দরকার। তবে গুরু যেন এরকম না হয়, ও মায়েরা, আমি একটা জায়গায় দেখেছিলাম, গুরু যেন এরকম না হয়, গুরু এসে তোকে মন্ত্র দিয়েছি ঠিক কথা, তোর হাতে জল গ্রহণ করবো না আমি। শিষ্যকে মন্ত্র দেওয়ার পরে শিষ্যের সঙ্গে গুরুর কি সম্পর্ক হয় জেনে বলুন? ছেলে আর বাবা, মেয়ে আর বাবা। যদি কোনো মহিলা গুরু মন্ত্র নেয়,
গুরুদেবের কাছে, তার সঙ্গে সম্পর্ক কি? মেয়ে আর বাবা। আর কোনো ছেলে যদি মন্ত্র নেয় তার সঙ্গে সম্পর্ক কি হবে? একবার ছেলে আর বাবা। শুনে নিন, সেদিন থেকে আপনার গোত্র চেঞ্জ হয়ে যাবে। যখন থেকে গুরুমন্ত্র নিলেন গোত্র কি হয়ে যাবে? অচ্যুত গোত্র। তখন মধুঋষি, কাশ্যপ এইসব থাকবে না, অচ্যুত গোত্র হয়ে যাবে। যেদিন থেকে আপনি গুরুমন্ত্র নিলেন আপনার নাম চেঞ্জ হয়ে গেল। এই জগতে যা নাম আছে। আপনার নাম পুরুষ হলে আপনার নাম হবে কৃষ্ণদাস, আর স্ত্রী হলে আপনার নাম হবে কৃষ্ণদাসী। এটা কিন্তু গুরুমন্ত্র নেওয়ার পর আপনার নাম চেঞ্জ হয়ে গেল। কিন্তু এবার লক্ষ্য করুন, গুরুদেব এসে জিজ্ঞেস করছে, এই তুই আমার কাছে গুরুমন্ত্র নিয়েছিস, তোর হাতে আমি জল খাবো না। তখন জিজ্ঞেস করছে মেয়েটা, আচ্ছা গুরুদেব, আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, তাহলে আমি আপনার কে? আমার মেয়ে। তা আপনার মেয়ের হাতে আপনি খান না বাড়িতে? বলি খাই। তাহলে আমার হাতে খেতে কি অসুবিধা আছে? বলছে তোদের এখন আচার বিচার হয় নাই। এরকম গুরু যদি হয় তাহলে সে গুরুকে ত্যাগ করতে হয়। শেষে শিষ্য কত চালাক দেখুন, সে কি বলছে দেখুন। আচ্ছা গুরুদেব, জল আমার হাতে খাবে না, যদি মিনারেলস ওয়াটার 1 বোতল এনে দিই, যদি 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই অসুবিধা আছে? তখন গুরুদেব বলছে কোনো অসুবিধা নেই, মিনারেলস ওয়াটার দিয়ে। তখন শিষ্য বলছে, আচ্ছা গুরুদেব, মিনারেলস ওয়াটারটা যে লোকটা ভরেছে সে লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন কি করে বুঝলেন? যুক্তির কথাগুলো চিন্তা করবেন। মিনারেলস ওয়াটারটা যে দিয়েছে সে কোন জাতের লোক কি করে বুঝবে? সে যে নখ কাটে নাই, ময়লা অবস্থাতে ভরে দিয়েছে কি করে বুঝলে? সে যে পায়খানা কাপড়ে জল ভরে নাই কি করে বুঝলে? তখন বলছে, আমার জল খাবার দরকার নাই, জল আমি খাবো না, তুই আমাকে অন্ন রান্নার ব্যবস্থা করে দে, গ্যাস সিলিন্ডার এনে দে। যেই না বলেছে গ্যাস সিলিন্ডার এনে দে, শিষ্য তখন আলো চালাক। সে কি বলছে দেখুন, গ্যাস সিলিন্ডার এনে দেবো, কিন্তু গ্যাস সিলিন্ডারটাতে পরশু তারিখে যে মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানলেন? তাহলে ওতে হবে না। ওই তাহলে এক কাজ কর, বলে কি, আমাকে মুড়ি কিনে এনে দে, আমি মুড়ি খাবো, ভাতও খাবো না, জলও খাবো না। ওই তাহলে এক কাজ করো গুরুদেব, মুড়িটা কিনে আনবো কোথা থেকে? মুড়ি তো মিল থেকে তৈরি হয়। তাই এখানে তো অনেকের মিল আছে, কিছু মনে করবেন না। আর যারা মুড়ি মিলে তৈরি হয় আপনারা সবাই দেখেছেন, যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করে না। তাহলে কি করে সম্ভব হয়? তাই নিবেদন আপনাদের সামনে, গুরু যদি এইরকম হয় সেই গুরুকে ত্যাগ করা অবশ্যই দরকার। তবে মায়েরা, গুরুমন্ত্র নেবেন, আপনাদের কাছে একটা কথা রইল, গুরুমন্ত্র নিলে শুধুমাত্র নিলে হবে না, আপনাকে ভজন করতে হবে। চুপ করে বসে থাকলে হবে না। মাস্টারমশাই পড়াশুনো দেবে স্কুলের জন্য বাচ্চাকে, সে যদি পড়াশুনো ভালো করে রেজাল্ট ভালো হবে। আর যদি পড়াশুনো ভালো না করে রেজাল্ট ভালো হবে না, সে ফেল করবে। এই জন্য গুরুদেব মন্ত্র দেবে, আপনি মন্ত্র ঠিক ভজনা করবেন তো আপনার লাভ আছে, আর মন্ত্র ঠিক ভজনা করবেন না তো আপনার জীবনে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদেরকে বলে যাই, গুরুমন্ত্র নেবেন, আমি একটা প্রমাণ দিয়ে দিই, গুরুমন্ত্র ভজন করবেন কেমনভাবে। গুরুমন্ত্র ভজন সাধন করতে হয়, শুধু নিলে হবে না, বাক্সের ভেতরে দেহ বাক্সে ভরলে হবে না। একটা ছোট্ট ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেবো। বলছে তুই মন্ত্র নিবি? বলে হ্যাঁ, তবে 1 বছর পরে দেবো। বলে 1 বছর আমি কি করব? তুই আমার ঘরে থাক, আমার কাজ কর, 1 বছর পর মন্ত্র দেবো। 1 বছর পেরিয়ে গেছে, ছোট্ট ছেলেটা বলছে, আচ্ছা গুরুদেব এবার মন্ত্র দিন। বলছে আর 5 মিনিট দ্বারা বাকি আছে, তোকে দিয়ে দেবো। বলে কি বাকি আছে? এই দেখে একটা কাঠের বাক্স দিলাম, এই কাঠের বাক্সটা নিয়ে এখান থেকে 5 মিনিট আমার তোর গুরু ভাইয়ের ঘরে এই বাক্সটা দিয়েই চলে আসবি। তো বাক্সের ভেতরে কি আছে খুলবি না, কিন্তু আমি যা দিয়েছি তুই দিয়েই চলে আসবি। বাক্সে কিন্তু তালা বন্ধ করা নাই। এখন বাক্সটা নিয়ে যেতে ছেলেটা মনে মনে ভাবছে, বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয় না? বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয়। আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। যেই না দেখতে গেছে হুশ করে বেরিয়ে পালিয়ে গেছে। কি বলুন তো, একটি ল্যাংটি ইঁদুরে বাচ্চা। গুরুদেব একটা ল্যাংটি ইঁদুরে বাচ্চা ভরে দিয়েছিল, কেন? যাতে ওটা দেখতে না পারে। দেখতে গেছে হুশ করে পালিয়ে গেছে। গুরুদেব বলে কি দেখলাম? মনে মনে ভাবলাম যাচ্ছি, একবার দেখলে হয় না? যে না দেখতে গেলাম অমনি বেরিয়ে চলে গেল। বলে কি বেরোলো? ল্যাংটি ইঁদুর। বলে তোর আর জীবনে গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে একটা 5 মিনিট ধরে তুই ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরুমন্ত্র নি, তাই গৌর হরিবল বলি কোনোদিন ধরে রাখতে। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। কেউ যদি অহংকারে বশবর্তী হয়ে ভগবানকে ডাকে, ভগবান তার কাছ থেকে সরে যায়। আর কেউ যদি প্রেমের বশে যদি ভগবানকে ডাকতে পারে, ভগবান তার কাছে আবার ছুটে ছুটে আসে। এবার লক্ষ্য করুন যে দামিনী দাম দমর রুচি দর্শন দূরে গাও দরপক দাম। দামিনী মানে কি মা? বিদ্যুৎ। দামিনী দাম বিদ্যুতের মালা, দাম মানে মালা। তার অহংকার হয়েছিল আমি দেখতে খুব সুন্দর, কিন্তু তাকে সে যখন মহাপ্রভুকে দেখলো
দেখার পর থেকে তার অহংকার দূরে চলে গেল। কেন? আমার চাইতে একজন দেখতে সুন্দর আছে, সে হচ্ছে স্বয়ং মহাপ্রভু। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু হচ্ছে সত্যযুগের মানুষ ছিল লম্বাতে 28 হাত। সত্যযুগের মানুষ লম্বাতে 28 হাত। ত্রেতা যুগের মানুষ লম্বাতে 14 হাত, তার অর্ধেক। দাপরের মানুষ তার অর্ধেক মানে 7 হাত। কলিতে হয়ে গেলাম আমরা আপন আপন হাতে 3.5 হাত। মেপে দেখবেন যখন মহাকলি বা ঘোরকলি আসবে তখন 3.5 হাতের অর্ধেক মানে 2 হাতের কিছু কম। তার মানে বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। আমরা যত ধৈর্যতে খাটো হচ্ছি, আমরা যত এমনিতে খাটো হচ্ছি, আমাদের আয়ু তত খাটো হয়ে যাচ্ছে। মহাপ্রভু হচ্ছে আজানু লম্বিত ভুজো। আমরা সবাই হাতে মাপলে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু হাতে মাপলে 4 হাত। আমরা যেমন এরকম করে দাঁড়ালে আমাদের হাঁটু পর্যন্ত হাতটা যায় না, কিন্তু মহাপ্রভু যদি এরকম করে দাঁড়ায় হাঁটু পর্যন্ত হাতটা যায়। ওই জন্য মহাপ্রভুর আরেক নাম আজানু লম্বিত ভুজো। গায়ের রংটা হচ্ছে কাঁচা সোনার মতো, এত সুন্দর দেখতে। কেউ যদি একবার মহাপ্রভুকে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। এই জগতে তো বহু সুন্দর সুন্দর দেখেছেন আপনারা মানুষ, কিন্তু মহাপ্রভুর এত সুন্দর রূপ, তাকে যদি কেউ একবার দেখেন তার দিকে একবার চোখ দিলে আর চোখ ফেরানো যায় না। এই জন্যে মহাপ্রভুকে দেখে দামিনী মানে বিদ্যুতের অহংকার চলে গেল, আর কামদেব মদনের অহংকার ছিল যে আমার চাইতে দেখতে সুন্দর কেউ নাই। কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে তার অহংকার দূর হয়ে গেল। মহাপ্রভু প্রথমবার বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আপনারা সবাই জানেন। দ্বিতীয়বার বিয়ে হলো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। প্রথমবার বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মারা গেল, আপনারা জানেন। দ্বিতীয় বিয়ে হলো কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তো বিষ্ণুপ্রিয়ার বিয়ে হবার আগের একটা ঘটনা আছে। একদিন বিষ্ণুপ্রিয়া গঙ্গাতে জল আনতে গেল, আর মহাপ্রভুকে দেখার পর থেকে বাড়ি ফিরে এসে আর কোনো কাজে মন লাগাতে পারল না। আসলে কি বলুন তো, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ভালোবেসে ফেলেছিল। বিষ্ণুপ্রিয়া যখনই গঙ্গাতে গিয়ে মহাপ্রভুকে দেখলো, ঘরে এসে কারোর সঙ্গে কোনো কথা বলে না। আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি হাসি খুশি থাকে, হঠাৎ যদি বাড়িতে এসে চুপ করে যায়, তাহলে মা বাবার মনে বড় কষ্ট হয়। কেন না, মেয়ে তো বেশ দিব্যি ভালো কথা বলছিল, চুপ করে গেল কেন? তাহলে মেয়ে যদি মনের কথা না খুলে বলে তার বাবাকে, মেয়ের বাবা মা তখন কি করে? তার বান্ধবীকে ডেকে আনে, এই তুই এক কাজ কর তো, ওর মনের কথাটা একটু দেখে নে, ও কি বলতে চাইছে। তো বিষ্ণুপ্রিয়ার অনেকগুলো বান্ধবী ছিল, তার মধ্যে সবচাইতে প্রিয় বান্ধবী ছিল কে? কাঞ্চনা। কাঞ্চনা হচ্ছে তার প্রিয় বান্ধবী। একটা কথা আছে না, যে আপন মরম কথা না কহিবি যথা তথা। নিজের মনের কথা সব জায়গায় বলতে নাই, একমাত্র মরমই যে তার কাছেই বলতে হয়, বাকি কারো কাছে বলতে নাই। তা কাঞ্চনা বলছে, হ্যাঁ রে প্রিয়া, তুই তো বেশ হাসি খুশি ছিলি, তোর এমন কেন হলো? তুই আকাশ পানে চেয়ে আসিস তো পাগলের মতো চেয়ে আসিস, বাবা মায়ের সঙ্গে ভালো করে কথা বলিস না, আমার সঙ্গে হাসি খুশি করে কথা বলিস না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তোকে কি বলবো, যেদিন থেকে গঙ্গায় জল আনতে গিয়েছিলাম অপরূপ রূপের মানুষ দেখলাম, তার নাম নাকি মহাপ্রভু। আমি দেখার পর থেকে সব ভুলে গেছি। আমার মা আমাকে মাঝে মাঝে বলে, হলুদটা বেটে নিয়ে আয়। যখনই শিলের মধ্যে হলুদটা মারতে যায়, তখন আমি আনমনে তাকিয়ে থাকি, যাকে দেখলাম তার গায়ের রংটা তো একবার কাঁচা হলুদের মতো। আসলে বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা আমি কাকে দেখলাম জানিস? কাকে দেখলি? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, দেখিন গৌরাঙ্গ চাঁদের গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। এদিকে এদিকে সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রাধা গোবিন্দের যে ভালোবাসা, সেই ভালোবাসাটি কেমন আপনাদের বোঝাতে চাই। অনেকে কীর্তন শুনতে আসে, আমাদেরকে প্রশ্ন করে, প্রদীপবাবু কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, আমি 2-4টা করবো, তাতে ক্ষতি কি আছে? কৃষ্ণ 16,108টা বিয়ে করেছে, আমি 2টো করবো 4টো করবো, তার জন্য কি ক্ষতি আছে? তুই একটা করে দেখ কি অবস্থা হয়, তারপর তো 2-4টের কথা পরে বলবি। খুব খারাপ অবস্থা। আকন্দা ফুলের মালার যে কি জ্বালা, যে পড়েছে সে জেনেছে, যে পড়ে নাই সে এখনো জানতে পারেনি এই মালার যে কি জ্বালা। তা শুনে রাখ, অনেকে প্রশ্ন করে, কি বলে,
আমি 16,108টা স্ত্রী করেছিল কৃষ্ণ, তাহলে আমার দুটো বিয়ে করতে কি ক্ষতি আছে? কৃষ্ণ তো কড়ি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তুই একটা ইট তুলে দেখা, তাহলে বলবো বাপের বেটা বটিস। অনেকে বলে দেখবেন, তুই একটা ইট তুলে দেখা, কৃষ্ণ তো গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল কড়ি আঙুলে, তুই একটা ইট তুলে দেখা, তাহলে বলবো হ্যাঁ বটিস। আবার দেখবেন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল সাপকে, তুই একটা জলঢোস সাপকে ধরে দেখ, তোর কত ক্ষমতা আছে। আসলে মায়েরা, অনেকে প্রশ্ন করে কৃষ্ণের 16,108টা স্ত্রী থাকা সত্ত্বেও কেন তিনি রাধার সঙ্গে প্রেম করেছিলেন? তিনি তো অন্যায় করেছিলেন। রাধার স্বামীর নাম তো আয়ান, একটু মন দিয়ে শুনবেন যারা কীর্তন শুনছেন। রাধার স্বামীর নাম আয়ান। রাধার স্বামী যদি আয়ান হয়, তাহলে কেন রাধা আয়ানকে ছেড়ে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল? এই ভুল ধারণাটা অনেকের মানুষের ভেতরে আছে, কিন্তু সেই ভুল ধারণাটা আজকে আপনাদের আমি ভাগাতে চাই। আসলে কৃষ্ণের আসল স্ত্রী হচ্ছে রাধা, কিন্তু রাধারানীর সঙ্গে আয়ানের বিয়ে হলো কেন আমি আপনাদের বুঝিয়ে দিই। প্রেম হচ্ছে 3 প্রকার, একটি অনুরা, একটা স্বকীয়া, একটি পরকীয়া। অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে রাস্তাঘাটে স্কুল কলেজে যে প্রেম, ওটা অনুরা প্রেম। স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পরে স্বামী স্ত্রীতে যে প্রেম, দোকানে গিয়ে ফুচকা খাচ্ছে, খাওয়াচ্ছে, এই যে প্রেম স্বকীয়া, আইনসম্মত বিধিসম্মত, এটা মেনে নিতে পারে সবাই। কিন্তু পরকীয়া প্রেম কাকে বলে? নিজের স্ত্রী থাকতে কোনো পুরুষ যদি পর স্ত্রীর সঙ্গে প্রেম করে, তাকে পরকীয়া প্রেম বলা হয়। নিজের স্বামী থাকতে কোনো স্ত্রী যদি পর পুরুষের সঙ্গে প্রেম করে, এর নাম পরকীয়া প্রেম করে, তাহলে এর নাম পরকীয়া প্রেম। তাহলে কৃষ্ণের 16,108টা স্ত্রী থাকা সত্ত্বেও কৃষ্ণ কেন রাধার সঙ্গে প্রেম করলো? আর রাধার স্বামী আয়ান থাকা সত্ত্বেও রাধা কেন কৃষ্ণের সঙ্গে প্রেম করলো? এর মধ্যে একটা খেঁচাবেচা লেগে যাচ্ছে না? আপনাদের মনের মধ্যে মনে হচ্ছে না এ কীরকম যেন ব্যাপার? না, আপনাদের ভাঙিয়ে দিই, আমি বুঝিয়ে দিই। আসলে কৃষ্ণের আসল স্ত্রী রাধা। তাহলে বলবেন, তাহলে রাধা কেন আয়ানের সঙ্গে বিয়ে হলো? একটু জেনে নিন। বলছে রাধা, আয়ান ছিল পূর্বজন্মের সুতপা মুনি, তিনি ধ্যান করেছিলেন নারায়ণের। নারায়ণ বলেছিল, সুতপা তুমি কি চাও? সুতপা বলল, প্রভু আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। তখন নারায়ণ বলল, জগতের প্রতিটি মানুষ লক্ষ্মীকে মানে মা রূপে গ্রহণ করেছে, এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে গ্রহণ করো, তাহলে ছেলেরা আর তার মায়েদেরকে মানবে না। তুমি যদি মাকে স্ত্রী রূপে পেতে চাও, জগতের প্রতিটি মানুষ লক্ষ্মীকে মা বলে, আর তুমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে কিন্তু জগতের কেউ মানবে না। আয়ান সুতপা মুনি হিসাবে চিৎকার করে বলে উঠলো, শোনো আমি যা চেয়েছি সেটাই চাইবো। বলে কি? আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। তখন আয়ানকে বলে, সুতপা মুনিকে বলে উঠলো নারায়ণ, তুমি যেমন বুনল আমি তেমন বাঘা তেঁতুল। আমার স্ত্রী লক্ষ্মী রাধারানী হবে দাপরে, আর তুমি হবে আয়ান। তোমার ঘরে আমার রাধা যাবে, কিন্তু তুমি হবে নপুংসক। আমি রাধার সঙ্গে প্রেম করব। সবাই জানে রাধা পরস্ত্রী, কিন্তু রাধা হচ্ছে আমার স্ত্রী, কারণ লক্ষ্মী রাধা হয়ে গেল। এই জন্য মায়েরা, ভুল ধারণাগুলো কেউ মাথায় রাখবেন না। হিন্দু সনাতন ধর্মের কিছু মানুষ আছে যারা ভুল ধারণাগুলোকে দেখবেন নিজের মনের মধ্যে ঢুকিয়ে রাখে। আজকে আপনাদের ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলাম। প্রাণ খুলে বলো, প্রাণ খুলে বলো। আচ্ছা মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি আছে? হ্যাঁ কি না বলুন? না। আমি নাটা জোরে শুন। 2-4 জন বলছে ঘর যাবো না, কি এমনি এসেছি? হ্যাঁ, আচ্ছা বলুন, রাধা রানী কি? জয়েন্ট ক্লাব কি? জয়েন্ট ক্লাব কি? ক্লাবটার নাম আমার জানা ছিল না, ভাই আমাকে মনে পড়ে দিয়েছে। রাধা রানী কি? আচ্ছা একটু জোরে বলবেন। ঘর থেকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি আছে কি? এখন বলছেন না, এদিকে ঘরে বলে এসছেন যে এটি এটি খাবো বাড়িতে এসে, এদিকে বলছেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসলে কিছু মনে করবেন না, আমরা মুখে বলি এক আর কাজে করি, জোরে বলুন। হ্যাঁ একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে একটা প্রমাণ দিয়ে দিই। একটা বুড়িমা, আসতে, একটা বুড়িমা কাঠ কুড়োতে গেছে বনে, কাঠ। তো কাঠের বোঝা এত বড় হয়েছে, কাছে কেউ নাই যে তুলে দেয়, কাউকে যখন দেখতে পেলো না বিরাট বড় বোঝা তুলতে পারছে না, তো বলছে হে গোবিন্দ 60 বছর বয়স হলো, এখনো কাঠের বোঝা তুলতে হবে, এবার গোবিন্দ তুলে দাও, আমায় তুলে দাও, আমায় তুলে দাও।
আমায় তুলে দাও। ভগবান বলছে ঠিক আছে, তুই যখন মরবি বলছিস তুলে দাও তুলে নাও তুলে নাও করছিস, তা তোকে তুলেই নেবো। বলছে না, আমাকে তুলে নেওয়ার জন্য বলি নাই, কাঠের বোঝাটাকে তোলার জন্য বলছি। এই জন্য আমরা বলি এক আর করি এক। মরিতে চাই না আমি সুন্দর ভবনে, সবাই জানেন। এইদিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। এইদিকে রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। মায়েরা, একটা সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো, দেখি তো কার কাছে বলুন। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। যতই দামি তুমি হও না কেন, মৃত্যুর কাছে তোমাকে মাথা নিচু নিতে হয়। গৌর হরি বল বলে একদিন করতেই হবে। কি ব্যাপার? কিসের ঝগড়া? দেখো তো রামকৃষ্ণ, কি হয়েছে? দুটো মেয়েতে ঝগড়া কেন? কিসের ঝগড়া? কিসের ঝামেলা? না না, ওইখানে ঝগড়া লাগে নাই, নবদ্বীপে ঝগড়া লেগেছে। কে কে ঝগড়া লেগেছে? বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনা। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া রে, তোর নিমায়ের সঙ্গে তুই বলছিস কারো তুলনা হয় না, তুলনা হয় না, কিন্তু তোর নিমায়ের সঙ্গে আমি 5টা জিনিসের তুলনা দেব। তুলনা দেব। কি কি 5টা জিনিস বল? গুনবেন আপনারা, আমি অঙ্কটা একটু কাঁচা, আপনারা গুনবেন। 5টা জিনিস তুলনা কি কি দেব? তোর নিমায়ের সঙ্গে তুলনা করব কি? তা তোর নিমায়ের সঙ্গে তুলনা করব কার? তোর নিমায়ের সঙ্গে তুলনা করব আকাশের বিদ্যুতের। বিষ্ণুপ্রিয়া বলছে কি করে বল? কাঞ্চনা বলছে, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। ও হলো না? বিষ্ণুপ্রিয়া না দাঁড়া, উলু দেবার দরকার নেই। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমক দিলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু গৌরী বিদ্যুৎ যদি চমক দেয়, বিদ্যুৎ যদি চমক দেয়, তবে কখনো কখনো মরা মানুষের প্রাণ ফিরে পায়। মরা মানুষের প্রাণ ফিরে পায়। শিবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, মহাপ্রভু কোলে করে নিয়ে হরিনাম করেছিল। আচ্ছা, নামের দ্বারা মরা প্রাণ ফিরে পেয়েছিল। প্রাণ ফিরে পেয়েছিল। বলছে তাহলে হলো না? বলছে না, হলো না। তাহলে 1 নম্বর চলে গেল, কাঠ হয়ে গেল। 2 নম্বর, তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করবো। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। বলে কেন? তোর গৌর হচ্ছে ফুল, ফুল যেমন দেখতে সুন্দর, তোর গৌর সেরকম দেখতে সুন্দর, ফুলের সঙ্গে তুলনা করলাম। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আবার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। কাঁটা পোকা থাকে না। আবার গৌর ফুল হলো নিষ্কণ্টক ফুল। নিষ্কণ্টক ফুল। যারা এখানে পুজো পাঠ করেন বা পুজো পাঠ করান, যারা এখানে পুজো করেন বা পুজো করান, তারা শুনে রাখুন, পুজো করার সময় যখন ব্রাহ্মণ মন্ত্র পড়ে, তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলতে হয় পুষ্পকে শুদ্ধ করার জন্যে। কিন্তু গৌরকে কোনো পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র লাগে না, শুধু গৌর গৌর বললেই কিন্তু কাজ হয়ে যায়। বলছে হলো না? বলছে না। তবে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। বলে কি করে? কাঞ্চনা বলছে শোন, আকাশে সূর্য চমক দিলে উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য যদি কোনো হৃদয় মাঝে যায়, তবে তার হৃদয় অন্ধকার দূর হয়। বলে তাও হলো না। বলে কেন হলো না? আকাশে সূর্য উঠলে সূর্যের তাপে মানুষ মাঝে মাঝে ঝলসে যায়, ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ের মাঝে একবার উদয় হয়, উদয় হয়, তার হৃদয় শীতল হয়ে যায়। হৃদয়ে শীতল হয়। তাহলে হলো না? বলছে না, হলো না। বলে তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে তুলনা করব কার জানিস? তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করব।
আকাশের চাঁদ উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর চাঁদ উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। চাঁদের আলো শীতল, তোর গৌরের আলো শীতল। বলছে না, হলো না। ও মায়েরা, যে দেখতে খুব সুন্দর তার চরিত্র, আপনাদের জন্য বলিনি, যে দেখতে খুব সুন্দর ও চরিত্র কিন্তু খুব খারাপ। আপনাদের কাউকে বলি নাই, চাঁদের কথা বলেছি। আপনারা বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদকে আপনারা বলেন। চাঁদ দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। বলে কেন? ও চরিত্র খারাপ, স্বভাব খারাপ। বলে কেন? না, চাঁদ 27টা স্ত্রীকে বিয়ে করেছিল, চাঁদ 27টা মেয়েকে বিয়ে করেছিল, ওরা ছিল দুর্গার বোন। তো চাঁদের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করতে চেষ্টা করেছিল। চাঁদের স্বভাব ভালো নয়, কিন্তু গৌর চাঁদের মধ্যে কলঙ্ক নাই, চাঁদের মধ্যে কলঙ্ক আছে। আকাশের চাঁদ শুধুমাত্র রাত্রিবেলায় উদয় হয়, রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ রাত্রিবেলায় নয়, দিনের বেলায় রাত্রিবেলায় দুবারই উদয় হয়ে যায়। সে যে সমান সমান উদয় হলো না। বলছে না, হলো না। তবে শেষটা বলি, 4টা হয়ে গেছে, 5 নম্বরটা বলি। তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। বলছে কি করে? না, গৌর সোনা আর কাঁচা সোনা একই রকম রং। বলছে না, হলো না। এই জগতে কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে সোনা পরে ঘুরে বেড়ায়, তবে তার চোর ডাকাতের ভয় থাকে। কিন্তু গৌর সোনাকে কেউ যদি ধারণ করতে পারে, তার চোর ডাকাতের জীবনে আর কোনো ভয় থাকে না। নিতাই গৌর থাকে না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কি করব জানিস কি? আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে জ্বালাবে। আসল ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখেছে, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি কি দেখলাম? ওগো কি রূপ দেখিন কালিন্দী কুলে, কি রূপ দেখিন কালিন্দির কুলে, কি রূপ দেখিন কালিন্দী কুলে, আমি কি রূপ দেখিন কালিন্দির কুলে, অতি অপরূপ কদম্ব মূলি, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলি, অতি অপরূপ কদম্ব মূলে, এমন রূপার দেখি নাই, এমন রূপ দেখি নাই, এমন রূপার দেখি নাই, এমন রূপ দেখি নাই, কদম্বের মূলি এমন রূপার দেখি নাই, কদম্বের মূলে এমন রূপারি দেখি নাই, কদম্বের মূলি এমন রূপার দেখি নাই, কদম্বের মূলে এমন রূপার দেখি নাই, কালিন্দী কুলে এমন রূপার দেখি না। কালিন্দির কুলে এমন রূপার সবাই দেখি মিলে নাই, এই পদগুলো গাইবো, এই পদগুলো গাইতে গেলে সবাই তালি দেবেন। এমন রূপার দেখি নাই, এমন রূপ দেখি নাই, এমন রূপার দেখি নাই, এমন রূপার কালিন্দীর কুলে এমন রূপার দেখি নাই, এমন রূপারে দেখি নাই, কদম্ব মূলে এমন রূপার দেখি নাই। ও মা, আর কি দেখলাম? নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, ভাইরা সবাই তালি দেবে এই সময়টাতে, পদ পদাবলীর সময় তালি দিতে হয়। এইদিকে ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছি ময়ূরী জলদ পুরী, অলিকুল সব মেঘেরে ঘেরি, যদি কুল সব মেঘে ঘেরি, অলিকুল সব মেঘেরে ঘেরি, কুল সব মেঘের ঘেরি, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, ময়ূরী ওকে দেখে যেন এই মনে হয় যেন ময়ূর নাচিছে, যেন এই মনে হয় যেন ময়ূরী নাচিছে, দেখে যেন এই মনে হয় যেন ময়ূর নাচিছে, যেন যে মনে হয় যেন ময়ূর নাচিছে, আর অপরূপে কহিতে নারী, অপরূপে কহিতে
কহিতে নারী যথা মেঘি তথা না হয় বাড়ি 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 পরিশান হই রে পরিশান হই রে পরিশান করিবে কালো মেঘে দেখলাম পরিশান হই রে কালো মেঘে দেখলাম বরিশানে হয় রে কার হয় হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি নয়ন যুগলে বহয়ে বাড়ি নয়নে যুগল হয়ে বাড়ি নয়ন যুগলে বহয়ে বাড়ি নয়ন যুগলে বহয়ে বাড়ি বরিশান হই রে বরিশান হই রে পরিশান করিবে কালো মেঘে দেখলাম বরিশান হই রে কালো মেঘে দেখলাম বরিশানে হয় রে কালো মেঘে দেখলাম বরিশান হই রে আরে রাজ তোর কিছু মনে হয় না মোর মনে হয় বিজুড়ি হই মনে হয় বিজুড়ি হয়ে মোর মনে হয় বিজুড়ি হই মনে হয় বিজুড়ি হয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে মেঘের পাশে দাঁড়াই দিয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে জ্ঞান দাসে কয় নহে তো দাসে ককে